রিয়া আর চারুলতা দুজনের গল্পই শেষ প্রযোগ। বাবা এসব কি বলছে? চারু এখন কোথায়? তোমার শুভর কিচ্ছু হয়নি রিয়া। মাথায় রাখুন, আপনি কোনো ক্ষমতাশীল দলের সদস্য নন, একজন পাবলিক সার্ভেন্ট। এক্স্যাক্টলি। আপনি আমাকে দেখে অবাক হচ্ছ? তার থেকেও বেশি আমি অবাক হচ্ছি তোমাকে এখানে দেখে। দেখো দুর্গা, আমি জানি তোমার অনেক সাহস, কিন্তু সেই সাহস যে তোমাকে এখানে নিয়ে আসবে আমি ভাবতেও পারছি না। এটা আমার স্বেচ্ছায় বেছে নেওয়া অনেক। আপনি কতটা জেনেছেন আমার সম্পর্কে আমি জানি না, বা কতটা শুনে এখানে এসেছেন তারও কোনো ধারণা নেই। আমি যা করেছি, আমার যা অবস্থা, তার জন্য আমার কোনো দুঃখ বা লজ্জা কোনোটাই নেই। হ্যাঁ, সবাই হয়তো ভাবছে আমি আবেগের বশে এই ঘটনাটা ঘটিয়েছি, কিন্তু তা নয়। আমি যা করেছি বেশ করেছি। এর জন্য যদি আমার শাস্তি হয় তো হোক, তবুও আমি বলবো না আমি কোনো ভুল করেছি, কারোর কাছে মাথা নোয়াবো না, ক্ষমাও চাইবো না। কিন্তু আমি যে তোমাকে এভাবে দেখতে পারবো না দুর্গা। তুমি কে ভাই? বলা নেই ক নেই, হিরোর মতো ঢুকে পড়লে। এখানে এমনিতেই অনেক ঝামেলা, এরপর যদি ঝামেলা পাকাও না, একদম মেরে লম্বা করে দেবো। আমি এসেছি দুর্গা চক্রবর্তীর বেল করাতে। ওসব হবে না, ওর অপরাধ জামিন অযোগ্য। তাই নাকি? এক সেকেন্ড, মিস্টার সেনগুপ্ত ভেতরে আসুন। ওনাকে পেপারসগুলো দিন। ওসব পেপার লাগবে না। কিন্তু স্যার, পেপারগুলো তো আপনাকে নিতেই হবে। এগুলো কোর্ট থেকে আনা স্যার, আপনি এগুলোকে ইগনোর করতে পারেন না। দিন দিন দিন, ওনাকে দিন। নিন, দেখে দিন। তখন বলেছিল মেয়েটাকে নিয়ে গেলে কিচ্ছু বলার সাহস পাবে না, তাহলে এসব কি? কি ভাবছেন আমাকে বলুন। মানে এটা কি করে সম্ভব? অসম্ভবকে সম্ভব করাই অনির্বাণ মুখার্জির কাজ। কি করবেন এবার? দুর্গাকে রিলিজ করবেন নাকি আমি নিজেই? হ্যাঁ, এই ওনাকে ছেড়ে দাও। শুধু দুর্গাকে ছাড়লে হবে না অফিসার, এই ছেলেটাকে লক আপে ঢোকাতে হবে। আমরা ওর নামে এফআইআর করব, সাক্ষী দেবে দুর্গা। ওকে অ্যারেস্ট করুন এক্ষুনি। এই একে ঢোকাও। স্যার কি করছেন স্যার? স্যার ঠিক হচ্ছে না স্যার, ঠিক হচ্ছে না স্যার, স্যার ঠিক হচ্ছে না স্যার। বাবা, তুমি কে আমি জানি না, তবে তুমি আজকে যা করলে কি বলে আমি তোমাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। তুমি আর ওই ম্যাডাম, আপনারা আজকে দুর্গার জন্য যা করলেন, আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কি স্যার, স্যার আপনিই তো বলেছেন দুর্গা দুর্গা সবার জন্য সবকিছু করে। যারা যারা মুখ ফুটে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, তাদের মুখ হয়েও কথা বলেছে। হ্যাঁ, হ্যাটস অফ টু ইউ দুর্গা।
আছে? এটা কি করছো তোমরা? এটা ওদের ভালোবাসার প্রকাশ। সত্যি বলছি দুর্গা, এতক্ষণ তোকে নিয়ে আমার খুব ভয় করছিল, খুব চিন্তা হচ্ছিল রে, কিন্তু এখন আমার গর্ব হচ্ছে। চলো। नैना तेरे कजदारे हैं, नैनों पे हम दिल हारे हैं, अनजाने ही तेरे नैनों ने वादे किए कई सारे हैं। सांसों की ले मध्यम चले तो से गए बरसे का सावन, बरसे का सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम हो साजना, अंगना फूल के लेंगे। আমাকে তুমি ক্ষমা করে দিও শুভ। তুমি অনেক বলেছিলে, বুঝিয়েছিলে, সাবধান করেছিলে, কিন্তু আমার যেটা আমি শুনিনি তোমার। তোমার ভালোবাসায় কিন্তু আমাকে আবার ফেরত নিয়ে এসছে রিয়া। আমার তো বাঁচার কোনো আশাই ছিল না। তোমার ওই ব্রজ কাকু তো আমাকে প্রায় মেরে ফেলেছিল, তুমি জানো সেটা। কিন্তু আমার ভাগ্য ভালো ছিল রিয়া, তাই ওই ঝড় বৃষ্টির মধ্যেও ব্রজ কাকুর বন্দুকের গুলি আমার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে, আর আমিও ইচ্ছে করে নদীতে চাপ দিই তারপর। আর তোমার ব্রজ কাকু ভাবেন যে আমিও তো মরেই গেছি। আর আমিও এখানে মরে বেঁচেছিলাম। আমি জানি রিয়া, কিন্তু বিশ্বাস করো আমার এরকম অবস্থা ছিল না যে আমি কোনোভাবে তোমার সঙ্গে যোগাযোগ করি, তুমি বিশ্বাস করো রিয়া। আর আমি যে বেঁচে আছি সেটা বুঝতেই তো অনেক সময় লেগে গেছে রিয়া। না না, আমরা আর ভুল করবো না শুভ। আমরা এখান থেকে অনেক অনেক দূরে পালিয়ে যাবো। হ্যাঁ, অনেক দূরে পালিয়ে যাবো। হ্যাঁ শুভ, হ্যাঁ। আমাদের বাঁচতে গেলে সময় নষ্ট না করে আমাদেরকে পালাতে হবে। তুমি এবারে প্লিজ আমাকে নিয়ে চলো, প্লিজ 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 রিয়া, প্লিজ। আবার ভুল করবো না বলে আবার সেই এক ভুল। ভুল নয়, তুমি জানো না এই কহ মাসে আমার সঙ্গে কি কি হয়েছে। সব পাস দিদিয়া, অন্যায় প্রতিবাদ করে দুটো ভালোবাসার মানুষকে যে এক করা যায় সেটা তুই আজ দেখিয়ে দিলি। কিন্তু আমি তো এখনো পারিনি দুর্গা ওদের এক করতে, কিন্তু সেটা আমি করবই। যত বাধাই আসুক না কেন, রিয়াকে দেওয়া কথা আমি রাখবই, দেখিস তুই। আমি জানি আমার দিদিয়া পারবেই। তুই জিতবি দিদিয়া, তুই জিতবি। 3 cheers for দিদিয়া, হিপ হিপ হুররে। আমি জানতে চাই, আমি বলা সত্ত্বেও দুর্গা ছাড়া পায় কি করে? কি হলো? ল্যাম্পপোস্টের মতন দাঁড়িয়ে রইলে কেন? উত্তর দাও। ওদের এত সাহস হলো কি করে ওকে ছেড়ে দেওয়ার? দুর্গাকে এমনি ছাড়েনি, জামিন হয়েছে। কোর্টের অর্ডার থাকলে ওরাই বা কি করবে? জামিন? কার এত ক্ষমতা ওকে জামিন দিয়ে ছাড়ালো? মাথা ঠান্ডা রাখো অভি, এর থেকেও বড় ধাক্কা আছে তোমার জন্যে। মানে? একটা সত্যি কথা জেনে রাখো, যেটা তোমার শুনতে ভালো নাও লাগতে পারে। তোমার ছেলে মেয়েরাই তোমাকে ডোবাবে একদিন। খেয়ালি না করে সোজাসুজি বলো। কথায় আছে না, ঘর শত্রু বিভীষণ। তুমি দুর্গাকে আটকাতে চাইলে কি হবে? তোমার কাছের মানুষজন আছেন যারা দুর্গাকে সাপোর্ট করে। দুর্গাকে ছাড়ানোর পেছনে কি মিহিরের হাত আছে? তোমার কি ওই একটাই ছেলে? তুমি বলতে চাইছো তোমার পরিবারের প্রহ্লাদ, অনি। অনি? উনি ওখানে দুর্গাকে? কলেজের এক গাদামি ওই থানার সামনে ধর্ণা দিয়ে দাঁড়িয়েছিল, তারপর
কোদের উপর বিস্ফোরার মতো অনি একজন উকিলকে নিয়ে দুর্গাকে ছাড়িয়ে নিয়ে যায়। আমার থেকে দূরে যেও। আমার এখানেই শেষ নয়, এর থেকেও বড় ধাক্কা আছে তোমার জন্যে। তোমার বড় ছেলে মিহির, যার সব ভুল মাফ করে বারবার তার উপরে ভরসা করো, সে এখন কোথায় জানো? কোথায় মিহির? চারু, চারু, এই তো কি ব্যাপার? কলেজ ছুটি, অফিস বন্ধ, তুমি এখানে কি করছো? কলেজে গেটের বাইরে গাড়ি দাঁড় করানো আছে। মণি, পূজা, নেহা এরা সবাই এদিক ওদিক রয়েছে। আর রিয়া কোথায়? চারু, রিয়া কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? বলো, রিয়া কোথায়? বলবে না তাই তো? ওকে ফাইন। না না, তুমি কোথাও যাবে না, আমার তোমার সাথে কিছু কথা আছে। পরে কথা হবে। না না মিহির, মিহির তুমি আমার কথা শোনো, তুমি যেও না প্লিজ। তুমি কি বলবে আমার বোঝা হয়ে গেছে। না, আমার আরো কিছু বলার আছে। আমি এখানে কেন এসেছি, রিয়া কোথায়, আমি সবটা তোমায় বলবো। তার আগে প্লিজ তুমি প্লিজ শোনো। তুমি কি করতে চাইছো? তোমার কোনো ধারণা আছে চারু? হ্যাঁ, ধারণা আছে। আমি তোমার বোনকে বাঁচাতে চাইছি। তোমার বাবা শুধুমাত্র জেদ করে নিজের মেয়ের জীবনটাকে নষ্ট করছে। আগুন নিয়ে খেলতে চাইছো তুমি? আগুন নিয়ে? শোনো, তাহলে কি করা উচিত ছিল আমার? তোমার দাদা হয়ে যেটা কর্তব্য সেটা আমি করছি মিহির। তুমি সবটা দেখছো চোখের সামনে, সবটা তুমি জানো, তাও তুমি চুপচাপ মুখ বুজে সবকিছু সহ্য করছো। তুমি রিয়ার জীবনটা বাঁচাতে চাও না? তুমি চাও না ও খুশি থাকুক? চাই চাই, কিন্তু তোমার কি মনে হয় বাবার কথা না মানলে ওরা সুখী থাকবে? যদি তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে, ওরে সুখী হতে পারবে না রিয়া? পালাইনি, ভেবেছিলাম শুভকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব, কিন্তু এখন বুঝেছি আমাদের চাইলেই কেউ গায়ের জোর আলাদা করতে পারবে না। প্লিজ দাদা ভাই, তুই বৌমনিকে ভুল বুঝিস না। বৌমনি তো আমাকে একটা নতুন জীবন দিয়েছে, যেটা তোরা খুব তাড়াতাড়ি হারাবি। বাবাকে তুই চিনিস না রিয়া, বাবা কোনোদিনও তোদের এক হতে দেবে না। আরে যে তুমি ভাই মরতে মরতে বেঁচে গেছো, তাও শিক্ষা হয়নি। হ্যাঁ হয়েছে, আগের বার ভয় পেয়ে মরতে বসেছি, রিয়ার চোখে ছোট হয়েছিল, কিন্তু এবার সেরকম কিছু হবে না। এবার যদি বাঁচি তাহলে একসাথে, আর যদি মরি তাহলে একসাথে। ও প্লিজ, এসব ফিল্মি ডায়লগ বলে কিচ্ছু হবে না। মরবে তোমরা দুজনে। তুই হেল্প করতে পারবি না, বাঁচাতে পারবি না আমাদের দাদা ভাই। আমি শুভকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই, বাঁচতে চাই নিজেদের মতো করে। কারোর ক্ষমতা নেই তোদের বাঁচায়, কারোর ক্ষমতা নেই। তোরা যেখানেই থাকিস না কেন সেখান থেকে খুঁজে বার করে তোদের। তুই তো বৌমনিকে ভালোবাসিস, বৌমনিকে ভালোবেসে তুই এত বড় একটা স্টেপ নিয়েছিলিস, তাহলে আমার কথা বোঝানোর জন্য তোকে এত কথা কেন বলতে হচ্ছে? না প্লিজ বোকামো করিস না। আমি আবদার করছি, দাদা ভাই ধরে নে না, তোর ছোট বোন তোর কাছে জেদ করে কিছু চাইছে।
আমি তোকে মরতে দিতে পারবো না। সম্রাটকে বিয়ে করলে আমি বেঁচে যাব বলে তোর মনে হয়? তার চেয়ে যদি শুভর সাথে দুদিনও বাঁচি তাহলে অনেক সুখে মরব। তবু আমি ওই সম্রাটকে বিয়ে করব না। সম্রাটের সঙ্গে রিয়ার আশীর্বাদের আগে আমরা ওদের চারা ত্যাগ করে দেব। কিন্তু এত কম সময় কি করে যাও? আমার মাথায় একটা ভাবনা আছে, তোমাকে আমি পরে সবটা বলবো। তুমি শুধু এটা বলো যে তুমি আমাদের সাথে আছো কিনা। বলো। বেশ, আমি আছি তোমাদের সাথে। সত্যি দাদা ভাই, তুই থাকবি আমাদের সাথে? কাজটা তুই একদম ঠিক করিসনি দুর্গা, খুব বোকামো হয়েছে। কোনো বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ এরকম করতে পারে? বাবা, অ্যাসিডটা কিন্তু ছোড়া হয়েছিল আমাকে লক্ষ্য করে। মানদা কাকি যদি আমাকে না বাঁচাতো না, তাহলে আজ স্বাস্থ্য কেন্দ্রের বিছানায় আমি থাকতাম। ভোটে জিতে লোকটা কোনো কিছুই তোয়াক্কা করছে না। আগে তো তাও রেখে ঢেকে প্ল্যান করে সবকিছু করেছে, আর এখন তো সব সামনাসামনি। সেটা তো আমি বুঝতেই পারছি না যে আমাদের দোষটা কোথায়। না চারুর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ আছে, না কারোর সাথে পাচ্ছে আমরা থাকি, তাহলে কেন এখনো অভিরূপ মুখার্জি এরকম করছেন আমাদের সঙ্গে? কারণ জমিটা যে এখনো আমাদের কাছেই আছে প্রতিমা। হ্যাঁ, ওটাই তো সমস্যার শুরু। আর এটা অভিরূপ মুখার্জির হাতে যতক্ষণ না আসছে এসবই চলতে থাকবে। যে জমি আগলাতে গিয়ে আমাদের মান সম্মান এমনকি প্রাণ পর্যন্ত যেতে বসেছে, সেই জমির কি মূল্য আছে বলো তো? নিশ্চয়ই কিছু মূল্য আছে, তা না হলে বলো না এইটুকু একটা জমির জন্য একটা লোক এত নিচে নামতে পারে? এত নিচে সবকিছু কেড়ে নিতে পারে? না, আর নয় প্রতিমা, এবার আমি শেষ চাই। আমি ভেবে নিয়েছি এই জমিটা আমি দিয়ে দেবো। বাবা, এত লড়াই করে তুমি জমিটাকে আগলেছো, এখন এই জমিটাই তুমি দিয়ে দেবে অভিরূপ মুখার্জিকে? অভিরূপ মুখার্জিকে নয়, আমার জমি দেব আমি আমার মেয়ে জামাইকে। হ্যাঁ, আমার জমির বদলে যদি আমার চারুর জীবনে একটু শান্তি ফিরে আসে, ব্যাস ব্যাস, এর বেশি আর আমি এখন কিচ্ছু চাই না দুর্গা। তারপর জমি তো তুমি দিয়ে দিলে, আমাদের কি হবে বাবা? আমরা বহু দূরে কোথাও চলে যাব। হ্যাঁ রে মা, দেখবি আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। না, এটা যে আজকেই আমি ভেবে বলছি তা নয়, কিন্তু তোর মা আগেও এই কথাটা আমাকে একবার বলেছিল, তখনই আমার মনে হয়েছিল ঠিকই তো, এইরকম একটা সর্বনাশা জমি রেখে দিয়ে কি লাভ। বাবা, বাবা তুমি এই কথা বলছো? বলছি শুধু না, এটা আমি করব। হ্যাঁ রে মা, আমি করব এটা। কালকেই আমি উকিলের কাছে যাব, গিয়ে সমস্ত কাগজপত্র রেডি করব, তারপর কলকাতায় গিয়ে নিজে হাতে সবকিছু মিটিয়ে দিয়ে আসব। আশা করি এতে চারুর জীবনে একটু সুখ শান্তি ফিরে আসবে, আর আর আমার দুর্গারও আর কোনো ক্ষতি হবে না। ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি, এটাই ভালো হবে জানো তো। এই অশান্তির এবার শেষ হোক। তবে তুমি একা নও গো, আমিও তোমার সঙ্গে কলকাতায় যাব। মা, হ্যাঁ রে, ওরে তোর দিদি আমার চারু মা হতে চলেছে। ওর জন্য কত কিছু নিয়ে যেতে হবে আমাকে। আমি আচার নিয়ে যাব, শুকনো খাবার নিয়ে যাব, সুবলের বউ কাঁথা দিয়ে গেছে, কাঁথা নিয়ে যাব। আমি আমার মেয়েটার কাছে যেতে চাই না, আমি একবার ওকে দেখতে চাই। আমার মন চাইছে। প্রতিভা শোনো শোনো, বাবা মা নিজেদের মতো করে সমস্যার সমাধান করার কথা ভাবছে, কিন্তু এই সমস্যা কি
আদৌ এভাবে মিটবে? সত্যি জমির বদলে নিশ্চিন্ত একটা জীবন পাবে দিদিয়া? কতদিন হয়ে গেছে ওকে দেখিনি আমি। কেমন আছে ও? হ্যালো, যেটা বলছি মন দিয়ে শুনুন। আগে বলুন আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা জানার থেকে এই মুহূর্তে বেশি প্রয়োজন আপনার দিদিকে বাঁচানো। মানে আপনার দিদির আয়ু আর 2 থেকে 4 দিনের। কি কি বলেন আপনি? আমার কথাটাকে হালকাভাবে নেবেন না, সময় খুব কম। চারুলতাকে খুন করার প্ল্যান করা হয়েছে, পারলে ওকে বাঁচান। হ্যালো হ্যালো, আপনি যেটা বলেন সেটা। হ্যালো হ্যালো হ্যালো, কে ফোন করেছিল? যেটা বললো সেটা কি সত্যি?